আল্লাহ বলেন ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি শান্তি চাও, এক নম্বর শর্ত হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা। কুরা হলো কারিয়াতুনের বহু বচন। আল্লাহ বলেন এলাকাবাসী এখনো যদি ঈমান আনে, তাকওয়া যদি অর্জন করে, আল্লাহ বলে তাদের জন্য আকাশে রহমতের দরজা খুলে দেব, জমিনে রহমতের দরজা খুলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আই রহমত ফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعبد مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत को बताया। बल्लगल उला वशफत जमालिही हसनत जमीउ सालिही सल्लल्लाहु अलैहि व आलिही
अल्लाह का रुबूबियत है जहाँ तो मोहम्मद का नबूवत है वहाँ तक बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। এই জগতে যারা দিল ভাই নবীর মায়ায় কাঁদে না রোজ হাশরে ভাইজান তারা নবীজির শাফাআত পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আধারে নিদেরা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে ভাই একবারও কি তার কথাটা ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী যে নাম বিনে তু জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ বদির খালা বড় মসজিদের বাশশরীফ ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনামধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের মুখ্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাযরাত উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, কুররায়ে কেরাম, হুজ্জাত কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজরাম, আমার অতি আদরের কালিজার সন্তান জাতির বিরলম্ব সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ময়দান জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি।
সবাই খুশি নি? যদি খুশি দিল অন্তর খুলে কলিজার আবেগ উজাড় করে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী আকরাম শফি আযম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম বিশ্ব নবী মুহাম্মদ দিন অন্তর খুলে বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাষা বুঝলেন তো? অসুবিধা নেই? আল্লাহ কবুল করুন, সবাইকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন। আমিন। যাই হোক, আমাদের রবকে দুই তিন দিনের রব আল্লাহ, আমাদের রবকে যিনি আমাদের রব তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি সর্বভৌমত্বের মালিক, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ আছেন? আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। যিনি সৃষ্টি করেছেন, যিনি দাম দিয়েছেন, যিনি ইজ্জত দিয়েছেন, যিনি দামি বানিয়েছেন, যিনি দুনিয়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন, যিনি রিজিকের ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি না কম? তো জোরে বলতে হবে, আমাদের দাম বেশি না ফিরিস্তার দাম বেশি? আমাদের দাম বেশি। কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ورزقناهم من الطيبات الله أكبر الله رب العالمين বলেন আদম সন্তানকে আমি দাম দিয়েছি, আদম সন্তানকে আমি ইজ্জত দিয়েছি। বনি আদমের মতো দামি কেউ নাই। বনি আদমের দাম বেশি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জলভাগে স্থলভাগে ঘোরার ক্ষমতা দিয়েছি। আমরা আকাশে উঠতে পারি কিনা? পারি না। জলে ভাগে চলতে পারি কিনা? স্থল ভাগে চলতে পারি কিনা? ক্ষমতা দিয়েছেন কে? কেন? আমাদের দাম বেশি। কেন? মানুষ খাই বেশি এই জন্য? মানুষের শক্তি বেশি না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলতে ঈমান দান করেছেন। কি দান করেছেন? ঈমান এবং ইলম। শিক্ষার দ্বারা, ঈমানের দ্বারা মানুষের মাটির মানুষ আকাশ চুম্বি মর্যাদাবান হয়ে যাবে। আমরা ঈমানদার কিনা? জুড়ে বলো। শুধু মুখে বললে হবে না, কোয়ালিটি থাকতে হবে। আমরা ঈমানদার যদি হতে চাই কিছু কোয়ালিটি লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين বলেন ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমানদার কাদেরকে বলা হয়? তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা, প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর হলো ইযা যুকিরাল্লাহ। ঈমানদারের সামনে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর জিকির যখন শুনবে, ঈমানদারের অন্তরের ভিতরে শান্তি আসবে। আল্লাহর নাম শুনলে মজা লাগে কিনা? লাগেনি? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম
জাহান্নাম তামাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নাম যখন মুমিনা শুনবে অন্তরের ভিতরে ভূমিকম্প তৈয়ার হবে। আল্লাহর নাম যত শুনবে তত মজা লাগবে। আল্লাহর নাম যত শুনবে, আল্লাহর নাম যত শুনবে তত শান্তি লাগবে। তাহলে ঈমানদারের এক নম্বর গুণ হলো আল্লাহর নাম শুনবে তো অন্তরের ভিতরে চেঞ্জিং আসবে। জুড়ে সুবহানাল্লাহ। ঈমানদারের কয় গুণ? 3 গুণ। মনে রাখতে হবে তো কয় গুণ? 3 গুণ। সাউন্ড ক্লিয়ার আছে তো? কত গুণ? 3 গুণ। 1 নম্বর আল্লাহর নাম শুনবে অন্তরে শান্তি লাগবে। কিতাবে খারাপ লাগে না? 2 নম্বর আমি দিছি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর হলো মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে, কি পড়া হবে? কোরআন পড়া হবে। মুমিনের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কোরআন শুনবে যত ঈমান বাড়বে তত। কোরআন শুনবে ঈমান বাড়বে। ও ভাই, আমরা ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? যদি বাড়াইতে চাই কোরআন শোনার দরকার আছে না নাই? অনেকে ফতোয়া দেয়, লাভ নাই। দেয়নি? দেয় না? আর কত বয়ান করতে হয়, কত বাতি দাও হুজুর, বয়ান একটা কাম হইতেছে না। কইনি যে বলে বয়ানে লাভ নাই তার ইমানে ভাইরাসে ভরা। ভাইরাস ছিলেন কিনা? ভাইরাস ছিলেন না? আগে হয়তো অনেকে চিনে নাই, কিন্তু করোনা ভাইরাস শিখে গেছে ভাইরাস কাহাকে বলবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বয়ানে লাভ আছে কিনা? আল্লাহ বলেন ফাযাক্কিরু নবী, আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। ফাইন্নাহু যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন ও নবীজি, আপনার বয়ানে লাভবান হবে তারা, মুমিন হবে তারা, ঈমানদার হবে তারা, বয়ানে লাভবান হবে যারা। আল্লাহ বলেন বয়ানে লাভ আছে। আমরা যদি বলি বয়ানে লাভ নাই, 2 টাকা। কারণ বয়ানের লাভ অবশ্যই হবে। বয়ান শোনার মতো শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। আমরা বয়ান শুনি দাদা আর নাতির মতো। দাদা নাতি ছিলেন কি? আপনারা কি বলেন? দাদা নাতি কাছে বয়ান শুনতে মেসাবে বয়ান দিচ্ছে, বলে আপনারা তো নামাজ পড়েন না, অন্তত লেংটি মারবেন না। লেংটির উপরে আলোচনা করছে। লেংটি ছিলেন কিনা? লেংটি মারা কি মুস্তাহাব না হারাম? মেসাবে বয়ান দিছে যে জীবনে লেংটি কে মারবেন না, হাত তুলেন। সবাই হাত তুলছে। না না, আপনারা না, মেসাবের বয়ান আমি আনছি। সবাই হাত তুলছে, দাদা নাতি হাত তুলেছে। হুজুর আর জীবনে লেখা পারবো না। কিন্তু দাদা নাতি বয়ান শুনে বাড়ির দিকে রওনা দিচ্ছে, সন্মুখে পড়ছে নদী। নদী পড়ছে। দাদা তো আগের মতো খিচ্ছে লেগে গেছে। এবার নাতি বলছে, দাদা এই মাত্র ওয়াদা করে আসলেন জীবনে লেংটি মারবেন না, তো মেরেই দিলেন। দাদা বলে, এ নাতি, আমি যে লেংটি মারবো না কতবার হাত তুলছি আমার মনে নেই। কি বয়ানে ফায়দা হইব নি? এমন বয়ানে লাভ হবে না। আল্লাহ বলছেন ঈমানদার হবে যারা, বয়ানে লাভবান হবে তারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 3 নম্বর হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর হলো ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। জোরে বল সুবহানাল্লাহ। দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, জুতা মারার মালিককে। আল্লাহ জুতা মারে? আল্লাহ
আল্লাহর হুকুমে মাঝে মাঝে জনগণ দিয়ে আল্লাহ জুতা মারায়, ঠিক কিনা? কাদেরকে মারায়? যারা ওভারটেক করে, কি বলে, হেন করেনগে তেন করেনগে, লাঠিকে আন্দার মুগুর ভরেনগে, বলে কিনা? নমরুদ বলেছিলেন, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আ'লা। নিজেরা যখন আল্লাহ দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিমাগে বসাই দিছে। সুবহানাল্লাহ। এবার নমরুদ কয়, চিকিৎসা কর। জনগণে কয়, আপনি ক্ষুধা না ক্ষুধা, মশার কামড় থেকে বাঁচতে পারেন না, কেমন ক্ষুধা? নমরুদে কয়, আগে চিকিৎসা কর। চিকিৎসা কিটা করব? চিকিৎসা আসেনি, আল্লাহর মশাকে কেউ থামাইতে পারবে? জোরে বলে। এবার এক পণ্ডিতে কয়, ও ক্ষুধাসা, মশার কামড় থেকে যদি বাঁচতে চান, একটা চিকিৎসা জানা আছে, ওইটা হলো রেডিমেড চিকিৎসা। কি চিকিৎসা? রেডিমেড চিকিৎসা। ওই চিকিৎসা হলো আপনার মাথায় বাড়ি দিতে হবে। কি দিতে হবে? এটা খারাপ লাগেনি? বাড়ি দিতে হবে, বাড়ি। এটা মিছা কথা না, সত্য ঘটনা। আরেক পণ্ডিত কয়, বাড়ি কিটা দিয়ে দিবি? বলে, মাথা যদি হয়েছে গরম, তুকায় দেখো কোন বস্তুটা নরম। নরম একটাই পাইছে, মানুষের পায়ের সেকেন্ড হ্যান্ড জুতা। কি পাইছে? জুতা দিয়ে একবারই দিছে, মশা থেমে গেছে। নমরুদে কয়, চিকিৎসার গুল্লিমাল, যত জোরে জুতার বাড়ি দিবি তত বেতন বেশি হয়ে। এই যে জুতার বাড়ি শুরু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হাসিয়াত দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য আল্লাহর সঙ্গে বাহাদুরি চলে। আল্লাহর সঙ্গে বাহাদুরি চলে না। আল্লাহর সঙ্গে বাহাদুরি করবা, জুতার বাড়ি খাইবা, ঠিক কিনা? জোরে বলেন। একবার রিকশা চলায়, কি চলা? রিকশা চিনেন না? রিকশা, রিকশার ভিতরে ছোট একটা মোটর লাগিয়ে দিছে, রাস্তার মিডিলে চলতেছে, ট্রাক বারবার হরন দিচ্ছে, বলে সাইড দিতে হবে। কি করবো? সাইড দেবে না। ট্রাক আবার চাপতে গরম, বারবার হরন দিচ্ছে, সাইড দেয় না। এবার ট্রাক বলছে, তারা জনগণের শিক্ষা দেয়, ওলা মায়ের দিছে। এমন মারা মারছে, রিকশা ভেঙে চুরমার হয়ে লাড্ডু হয়ে গেছে। রিকশাওয়ালা এক সাইডে বসে কাঁদতেছে, কিন্তু আল্লাহর দয়া, রিকশাওয়ালা কিছু হয় নাই। এবার জনগণে বলছে, ভাই কাঁদেন কেন? আপনার তো দোষ, আপনি তো সাইড দিলেন না। তখন রিকশাওয়ালা বলছে, ভাই আমাকে কি ছোট মানুষ মনে করছো? আমি তো কম দামি মানুষ না, রিকশা ভেঙে চুরমার হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি নাই। আমি কাঁদতেছি যে বেটা ট্রাকওয়ালা আমার রিকশা ভেঙে দিল, পিছনে আমি একবার নজর করে দেখি, ট্রাকের পিছনে লেখা আবারও দেখা হবে। কি লেখা আছে? আবার দেখা হবে। আমি টেনশনে পড়ছি, কোন সময় আমি লাড্ডু হয়ে যাই। ভাই, রিকশার পাল্লা যেমন ট্রাকের সঙ্গে চলে না, মানুষ যদি আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় ধরা। ফেরাউন বলছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় ধরা। আল্লাহ রাব্বুল আলামিন লুহুদিয়ার সাগরে নিয়েছে, নেওয়ার পরে জুবান দিয়ে মেরেছে। তখন ফেরাউন কি বলে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। এতদিন বলছে আল্লাহ ছাড়া, আমি ছাড়া কোনো রব নাই। এখন বলে ঠেলার নাম। ঠেলার নাম কি? ফেরাউন বাবাজি শুরু হয়েছে। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ঈমান আল্লাহ, ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু আল্লাহ তো অ্যানসার দেয় না, আল্লাহ রিপ্লাই দেয় না। তখন ফেরাউন বলে, আল্লাহ মনে হয় বুঝেন, একটু বুঝায় বুঝায় বলি, কারণ এখন তো ইমার্জেন্সি।
ইমার্জেন্সি না ইমার্জেন্সি শুরু হয়েছে, মানে এখন মরবে। এবার ফেরাউন বলে আমানত বিহি বনু ইসরাঈল, ও আল্লাহ তুমি কি বুঝো না আমি ওই আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহ তখন রিপ্লাই দেয় দেখো وقد عصيت قبل وكنت من المفسدين। এখন ঠেলা পাইছো, এখন ঈমান আনছো, এর আগে তো স্বৈরাচার ছিল। কি ছিলি? স্বৈরাচার, নবীদের সঙ্গে বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামকে দেশতারা করেছে। আল্লাহ বলেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর শরীরকে আমি বাঁচিয়ে দেব। কেন? তোর পরে যত শয়তান আসবে তারা তোকে দেখে যেন শিক্ষা নিতে পারে। আল্লাহ চাইলে সব পারে। এখনো মিশর মিউজিয়ামের ভিতরে ফেরাউনের লাশ আছে কি না? সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ সব পারে। এই জন্য বাহাদুরি করবো না, ভরসা করবো কার উপর? আরো জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধু বলে এই 3 গুণ ইমানদারের থাকতে হবে কিনা? শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ وآتى الزكاة ولم يخش إلا الله الله أكبر ইমানদারের কিছু ডিউটি আছে। কিটা আছে? ডিউটি করতে হবে। 1 নম্বর হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, ইমানদারের 1 নম্বর ডিউটি হলো যে মসজিদ আবাদ করবে। কি আবাদ করবে? মসজিদ আবাদ করবে। 2 নম্বর হলো ওয়া আকামাস সালাহ, যে নামাজ কায়েম করবে। ওয়া আতাজ যাকাত, যে যাকাত দিবে। আর একটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। ইমানদার তারাই হবে যারা মসজিদ আবাদ করবে। এখন যদি স্লোগান দেয় বলে মসজিদে না যেতে পারি, ঈমান ঠিক আছে, মানা যাইবনি? মানা যাবে? আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে তারা প্রকৃত ঈমানদার হবে যারা। আমার ভাই, আমার বন্ধুগণ, আজ মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, ঠিক কিনা? আজ মুসলমানের দাম নাই। আজ মুসলমান সব থেকে নিম্ন জাতি হয়ে গেছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু, ও মুসলমান তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে হাই লেভেলে, তোমরা থাকবে উচ্চ লেভেলে। আল্লাহ বলেন টেনশন নাই, ভয় নাই। আমাদের তো ভয়ের অভাব নাই, ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদের কোনো চিন্তা নাই, কিন্তু আমাদের চিন্তার অভাব নাই। আল্লাহ বলে তোমরা হাই লেভেলে, কিন্তু আমরা আজকে হাই লেভেলে না, লো লেভেলে। জোরে কম লেভেলে। আল্লাহ বলেন হাই লেভেলে, আমরা লো লেভেলে। আল্লাহ বলে টেনশন নাই, কিন্তু টেনশনে ঘুম নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন চিন্তা নাই, কিন্তু আমরা চিন্তায় চিন্তিত। কারটা রাইট? কার কথা রাইট?
এত সময় লাগে না। আমাদেরটা রাইট না আল্লাহটা রাইট? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথার কারণ নারে তাকবীর। আল্লাহর কথার চাইতে দামি কথার কারণ। এবার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেন হাই লেভেল, আমরা লো লেভেলে। এখন একটু টেনশন হলো ভুল কোন ভুলে আমরা লো লেভেলে আছি। কারণ আজকে আমরা ফুটবল হয়ে গেছি। ফুটবল চিনেন না? নাই ফুটবল কে মানুষের মাথায় রাখে না পায়ে রাখে? এক বুজুর্গ বলে ফুটবল তোমার দুষ্মিতা, প্রবলেম কি শুধু লাথি খাও? ফুটবল বলে ও হুজুর আমার ভিতরে খালি চতুর্দিকে টানি। ঠিক কিনা? ভিতরে খালি চতুর্দিকে টানি, লাথি দিলেই মজা লাগে, মজা লাগে। ফুটবলের মতো গোল একটা বলটার আশা নাই, নেই পাথর নেই। হঠাৎ করে আন্ধারের ভিতরে অন্ধকারে একটা লাথি দিছে। এবার বলছে ও ভাই আর একটা দেন, টাকা 2000 নেন। বলে হুজুর আপনি 4000 নেন। ঠিক কিনা? কারণ পাথরে লাথি দিয়ে কি যে সাজা জনমের পাইছে মজা, ফুটবলে লাথি দিয়ে পাইছে মজা। এই জন্য টাকা ছাড়া লাথি দেয়। ও মুসলমান যদি শুনে নে, আজ যদি মুসলমান আল্লাহর পাগল হয়, আল্লাহর কোরআন যদি মুসলমানের ভিতরে থাকে, ইমানি দৌলত যদি থাকে, দৌলতে তাকওয়া যদি থাকে, আজ মুসলমান সিংহ পুরুষের মতো দাঁড়ায় থাকবে। মুসলমান আমার ভাইরা, মুসলমান এখনো হাইলাইট হবে, এখনো হাই লেভেলে উঠবে। মুসলমান যদি মুসলমানের মতো হতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা শান্তি চাই কিনা? সবাই চাইনি? টাকা আছে কিন্তু শান্তি নাই। ঠিক কিনা? জোরে কর। টাকা আছে ঘুম নাই কিন্তু শান্তি নাই। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ঠিক কিনা? জোরে কর। আপনার বাড়িতে ভালো খানা আয়োজন হয়েছে, কিন্তু হঠাৎ করে আপনার পেটের ব্যথা, আপনার ওই ভালো খানার দাম আসেনি? আসেনি? তা বুঝলে মাঝে মাঝে মিষ্টি অতিতা লাগেনি? কিন্তু প্রচন্ড তা বুঝেছে, আপনাকে মিষ্টি দিয়েছে, মিষ্টি খেয়ে বলছেন এত তিতা মিষ্টি খান থেকে আনছো। কইনি? আসলে মিষ্টি তিতা না মুখ তিতা? কিতা আপনারা কিতা ব্যাপারে শুনি? আমার বন্ধুগণ, প্রত্যেক বস্তু মনে পাবেন যখন শান্তি আসবে। আমরা যদি শান্তি চাই তাহলে দুটা কাম করতে হবে। জোরে কোন কয়টা? দুটি কোয়ালিটি যদি আমার ভিতরে থাকে। আল্লাহ বলেন ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি শান্তি চাও, এক নম্বর শর্ত হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা। কুরা হলো কারিয়াতুনের বহু বচন। আল্লাহ বলেন এলাকাবাসী এখনো যদি ঈমান আনে, তাকওয়া যদি অর্জন করে, আল্লাহ বলে তাদের জন্য আকাশে রহমতের দরজা খুলে দেব, জমিনে রহমতের দরজা খুলে দেব। জোরে বল সুবহানাল্লাহ। এই রহমতের দরজা যদি খোলা থাকে, গজবের দরজা বন্ধ। ঠিক নেই? আবার গজবের দরজা যদি খোলা থাকে, রহমতের দরজা বন্ধ। এখন আপনার ইচ্ছা গজবের